হাসপাতাল প্রথম প্রথম আমার মনে হইতো যে আমার দুটি হাত আছে। আমি হাসপাতালের বেড থেকে উঠতে চাইতাম কিন্তু উঠতে পারতাম না। যখন দুই দিকে তাকাইতাম, আরে আমার তো দুই হাত নয়, আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছি। পড়ার সময় হাসপাতাল, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে মনে হইতো যে আমার দুটি হাত আছে, আমি আগের মতোই। কিন্তু যখন বেড থেকে উঠতে চাইতাম তখন উঠতে পারতাম না। দুই দিকে তাকাইলে মনে হইতো আরে আমি না অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার না দুইটি হাত নাই। আমি 2 মাস শোয়া থেকে উঠতে পারতাম না। আমার আম্মু আমাকে ধরে বসাইতো, আমার আম্মু আমাকে ধরে উঠাইতো, আমার আম্মু এবং কি আমার আব্বু আমাকে ধরে হাঁটা শিখাইতো। আমি প্রায় 2-2.5 মাস হাঁটতে পারছি না। তো আমার আব্বু আম্মু দুইজনে আমাকে ধরে হাঁটাইতো, দুইজনে আমাকে ধরে বসাইতো হাসপাতালের বেডে। হাসপাতালের জীবনটা যে কতটা কষ্ট, কতটা দুঃখ, এখনও আমার ওই হাসপাতালের কথাটি মনে হইলে আমার শরীরটা শিউরে ওঠে। এখনও ওই দুঃখ কষ্টটি অনুভব হয় যে আমি হাসপাতাল কতটা দুঃখ কষ্ট সহ্য করেছি, হাসপাতালের সময়টা কিভাবে কাটাইছি, এখনও আমার মনে হলে আমার শরীর শিউরে ওঠে। ওই দুঃখ কষ্টটি আমি আজও বলতে পারি না, ওই দুঃখ কষ্টটি আমি আজও আমার জীবন থেকে মুছতে পারি না। কতটা দুঃখ কষ্টে আমার জীবনটা কাটছে। তা হাসপাতালের 2-3 জন ডাক্তার ছিল, ওরা আমার খোঁজখবর নিত, ওরা অনেক ভালো ছিল। আমাকে জিজ্ঞেস করতো যে সুজন ওষুধ খাইছনি, সুজন খাওয়া দাওয়া করছনি, সুজন তোমার এখন শরীর স্বাস্থ্যটা কীরকম। ওরা অনেক ভালো ছিল, ওরা আমার খোঁজখবরটি নিত। তো হাসপাতাল থেকে আসার পরেও 2 দিন আমার এরকম হয়েছে যে মনে হয়েছে যে আমার দুটি হাত আছে। আমি ঘুম থেকে উঠতেই মনে হইতো যে আমার দুটি হাত আছে। যখন আমার দুই দিকে আমি তাকাইতাম তখন মনে হইতো আর এমনি অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার না দুটি হাত নাই। পড়ার সময় রাত্রে ঘুমাইলে মনে হতো আমার দুটি হাত আছে, আমার অনুভব হইতো যে আমার দুটি হাত আছে, এরকম মনে হইতো। কিন্তু যখন দূর দিকে তাকাইতাম তখন আমার মনে হইতো যে আরে আমার তো দুটি হাত নাই, আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছি।